আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আলোচনা করব। যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে আশা করা যায় খুব দ্রুত বেবি কনসিভ হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা প্রথম থেকে পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বাচ্চা হওয়ার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে সঠিক সময়ে সহবাস করা, অর্থাৎ যেই সময়ে ওভুলেশন হয় ওই সময়টাতে সহবাস করা। তো ওভুলেশন হওয়ার জন্য বিভিন্ন ধরনের মেথড রয়েছে, যে কোন সময়ে হয় তারিখ অনুযায়ী। তারপরে অনেকে ওভুলেশন কিট ব্যবহার করেন। তো এত কিছু করার দরকার নেই। আমি বলবো যে আপনার পিরিয়ড যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আপনার 1 তারিখ ধরবেন। তো পিরিয়ডের 10তম দিন থেকে 18তম দিন পর্যন্ত একদিন পর পর সহবাস করবেন। তাহলে আপনার এই ওভুলেশন পিরিয়ডটা মিস হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। কারণ ওভুলেশন পিরিয়ডে কি হয়, যে ডিম্বাণুটা নিঃসৃত হয়, আর এই ডিম্বাণু যখন নিঃসৃত হয় ভালো মানের কোয়ালিটি যখন নিঃসৃত হয় তখন এটা শুক্রাণুর সাথে মিলে জাইগোট তৈরি হয় এবং বেবি কনসিভ হয়। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। স্বামী এবং স্ত্রী উভয় ক্ষেত্রে যদি আপনাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে বিএমআই অনুযায়ী স্বাভাবিক আনার চেষ্টা করতে হবে। আর হচ্ছে বাইরের খাবারগুলো একেবারেই গ্রহণ করা যাবে না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করবেন। আর যাদের নেশাদার দ্রব্য সেবন করার অভ্যাস রয়েছে, স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এই নেশাদার দ্রব্য সেবন করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। তারপরে খাবার দাবারের বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে। আর কিছু সাপ্লিমেন্ট রয়েছে যেটা প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাপ্লিমেন্টগুলো আপনারা নিতে পারেন, অথবা সাপ্লিমেন্টের পরিবর্তে এই খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তো নারীদের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রজনন স্বাস্থ্যের জন্য, ফার্টিলিটির জন্য, তা ফলিক অ্যাসিড, এটার সাথে সবাই পরিচিত, সবাই মোটামুটি এটা সেবন করে থাকেন। তো ফলিক অ্যাসিডটা আপনারা প্রতিদিন একটা করে খাবেন, দুপুরে অথবা রাতে খাওয়ার পরে খেতে পারেন। এটা সেবন করলে কি হয় যে আপনার শরীরের রক্ত পরিমাণ বেড়ে যায়, যার কারণে আপনার পিরিয়ডটা প্রতি মাসে মাসে রেগুলার হয়। তো আপনারা এই ফলিক অ্যাসিডটা গ্রহণ করবেন। আর ভিটামিন ডিটা খুবই গুরুত্বপূর্ণ প্রজনন স্বাস্থ্যের জন্য এবং হরমোন রেগুলেশনের জন্য। তো ভিটামিন ডি এর অভাব হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সি আসে না। তো ভিটামিন ডি এর প্রধান সোর্স হচ্ছে রোদ, সূর্যের আলো, আর পাশাপাশি ডিমের কুসুমের মধ্যে এবং ফ্যাটি মাছের চর্বির মধ্যেও এই ভিটামিন ডি থাকে। তো ভিটামিন ডি এর জন্য সূর্যের আলো দরকার। তো যারা শহর অঞ্চলে বসবাস করেন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই শরীরে রোদ লাগে না, যার কারণে ভিটামিন ডি এর স্বল্পতা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন। 2000 আয়ু থেকে 20,000 আয়ু পর্যন্ত সপ্তাহে একটা করে নেওয়া যায়। এটা আপনার অবস্থার উপর নির্ভর করবে। আয়রন স্বল্পতার কারণে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা দেয়, যার কারণে আপনার পিরিয়ড মিস হতে পারে। এই জন্য আপনারা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অথবা আয়রন খাবার গ্রহণ করতে পারেন, যেমন আপনার কাঁচা কলা, পাকা কলা, কলিজা, খেজুর, আনার, পালং শাক, কচু শাক, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো আপনারা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অথবা আয়রন খাবার খেতে পারেন, আয়রন সমৃদ্ধ খাবার। ভিটামিন ই ডিম্বাণু ওর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। জিঙ্ক, এটা হরমোন রেগুলেশন করা এবং ওভুলেশন এবং ওভারির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুটো ভিটামিন। তো এই দুটো ভিটামিন আমরা একসাথে পেতে পারি মিক্স বাদামের মাধ্যমে এবং সিডসের মাধ্যমে। তো মিক্স বাদামের কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, কাঠবাদাম, এর সাথে মিষ্টি কুমড়ার বীজ এবং সূর্যমুখীর বীজ যদি একত্রে মিক্স করে খাওয়া যায় তাহলে আপনারা ভিটামিন ই এবং জিঙ্ক দুটো একত্রেই পাওয়া যাবে।
এক্সট্রা আলাদা কিছু নিতে হবে না। অলিভ অয়েলের মধ্যেও ভিটামিন ই থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজনন হরমোন ঠিক করে এবং ওভারির স্বাস্থ্য ঠিক রাখে। তো এই ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড আপনারা সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করতে পারেন অথবা খাবার হিসাবে গ্রহণ করতে পারেন। তো যে সমস্ত খাবার মধ্যে ওমেগা ফ্যাটি 3 থাকে এর মধ্যে হচ্ছে সামুদ্রিক মাছ, স্যামন, টুনা ফিশ, কড লিভার অয়েল, মাছের তেল, ফ্লাক্সিড, চিয়া সিড, অলিভ অয়েল, এর মধ্যে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যায়। তো এই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন অথবা সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার প্রজনন স্বাস্থ্যের জন্য এবং প্রজনন হরমোন চেঞ্জ করার জন্য এবং ডিম্বাণু স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আপনার যেটা করতে হবে, একেবারেই স্ট্রেস বা মানসিক চাপ নেওয়া যাবে না, কারণ মানসিক চাপ স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হরমোনের উপর প্রভাব পড়ে। যাতে কর্টিসল হরমোন নিঃসৃত হওয়ার কারণে ভালো হরমোনগুলোতে সমস্যা দেখা দেয়। এজন্য স্ট্রেস বা মানসিক চাপ নেওয়া যাবে না, সর্বক্ষেত্রে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এবং দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে। তো এই নিয়মগুলো যদি মানেন, আর পুরুষের শুক্রাণুর সমস্যা দূর করার জন্য আপনারা কিছু সাপ্লিমেন্ট নিতে পারেন। এর মধ্যে হচ্ছে জিঙ্ক, এটা শুক্রাণু বৃদ্ধি এবং টেস্টোস্টেরন হরমোন বাড়ায়। তো অলরেডি আমি জিঙ্ক আর যে সমস্ত খাবার হয় সেটা বলেছি, এটা আপনারা ওই ধরনের খাবারগুলো গ্রহণ করবেন। জিঙ্ক, ভিটামিন সি শুক্রাণুর মোটিলিটি বৃদ্ধি করে এবং শুক্রাণুর ডিএনএ ড্যামেজ থেকে শুক্রাণুকে রক্ষা করে, ডিএনএ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। তো ভিটামিন সি পাবেন আপনার সাইট্রাস ফ্রুটে, লেবু, কমলা, মাল্টা এর মধ্যে পাওয়া যায়। আমলকিতেও ভিটামিন সি প্রচুর পরিমাণ রয়েছে। তো আপনারা যে কোনো একটা খেলেই হবে। ভিটামিন ই, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শুক্রাণু ড্যামেজ হওয়া থেকে শুক্রাণুকে রক্ষা করে। তো ভিটামিন ই সাপ্লিমেন্ট অথবা কি খাবার থেকে গ্রহণ করতে হয় এটা আমি অলরেডি বলেছি, এটা দেখে নেবেন। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা শুক্রাণু বৃদ্ধি, শুক্রাণু গঠন এবং শুক্রাণু চলাচলের গতি বৃদ্ধি করে। তো ওমেগা ফ্যাটি অ্যাসিডের যে সোর্সটা রয়েছে এই সোর্সটা আমি অলরেডি বলেছি। তো এই ধরনের খাবারগুলো আপনারা গ্রহণ করবেন। এই সেলেনিয়াম ভিটামিনটা শুক্রাণুর মোটিলিটি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা সেলেনিয়াম পাবেন ব্রাজিল নাট, মাশরুম এবং ডিমের কুসুম, গরু মাংস, মুরগি মাংসের মধ্যে সেলেনিয়াম থাকে। তো এই সেলেনিয়ামটা আপনারা খেলে আপনার যদি মোটিলিটিতে সমস্যা থাকে এটা অনেকটাই ইমপ্রুভ করবে। আরেকটা ভিটামিন রয়েছে, সব ইনফার্টিলিটি ডাক্তাররা এটা লিখে থাকেন, কিউ এনজাইম 10। এটা ইউবি কেয়ার বা বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে। তো এই কিউ10 এটা আপনার শরীরে ফ্রি রেডিক্যাল যেটা ড্যামেজ এটা থেকে রক্ষা করে, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা ফার্টিলিটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পুরুষের ক্ষেত্রে আপনারা এই সাপ্লিমেন্টগুলো যদি গ্রহণ করেন অথবা এই জিঙ্ক, ভিটামিন সি, এই ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম এই সমৃদ্ধ খাবারগুলো যদি খান তাহলে কিন্তু আপনার শুক্রাণুর যদি মোটামুটি হালকা পাতলা কিছু সমস্যা থাকে এগুলো এই খাবার দাবার মাধ্যমে এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। তারপরেও যদি যাদের বয়স 30 তারা 1 বছর এই নিয়মে ট্রাই করবেন বেবি কনসেপ্ট করার জন্য, আশা করি এর মধ্যে হবে। আর যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর যাদের বয়স 30-এর বেশি তারা 6 মাস ট্রাই করবেন। 6 মাসের মধ্যে যদি বেবি কনসেপ্ট না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তবে ডাক্তারের ক্ষেত্রে আপনারা যদি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই ইনফার্টিলিটির ডাক্তার দেখাবেন, কারণ ওনারা শুধু এই
বন্ধুত্ব নিয়েই কাজ করেন, আর যারা হোমিওপ্যাথিতে বন্ধুত্ব নিয়ে কাজ করেন তাদেরকে আপনারা দেখাতে পারেন। আমরা নারী এবং পুরুষের বন্ধুত্ব যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা আপনারা কমেন্ট করে লিখতে পারেন, আমরা ওই অনুযায়ী চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।